জঙ্গলে ঘুরতে যায় এবং সারাদিন জঙ্গলে ঘোরার পর তারা জঙ্গলের পাশে রাত কাটাবে বলে ঠিক করে। তারা একসাথে রাতের খাবার শেষ করে একসাথে একটি তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। রিয়াকে মৃত অবস্থায় তার তাঁবুতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে একজন পুলিশ আসে এবং খুব ভালো করে তদন্ত করে এবং সে বুঝতে পারে যেহেতু এখানে কোনো জনবসতি নেই এবং জঙ্গলে কোনো জঙ্গলিও থাকে না, জায়গাটি সম্পূর্ণ ফাঁকা জায়গা, তাই বাইরে থেকে কেউ এসে রিয়াকে খুন করার সম্ভাবনা খুব কম। পুলিশ বুঝে যায় যে রিয়ার দুই বন্ধুর মধ্যে কেউ একজন তাকে খুন করেছে। তখন তাদের দুজনকে তাদের ব্যাগের জিনিসগুলো দেখাতে বলে। তারা দুজন তাদের ব্যাগে থাকা জিনিস বের করে দেখায়। পুলিশ তাদের ব্যাগে থাকা জিনিসগুলো দেখে বুঝতে পারলো কে রিয়াকে খুন করেছে। এখন তোমরা বলো তো রিয়াকে কে হত্যা করেছে? তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। রিয়াকে হত্যা করেছে রাহুল। কারণ তোমরা যদি রিয়ার মৃতদেহটি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তার শরীরে কোনো রক্তের দাগ নেই বা কোনো আঘাতের চিহ্নও নেই। এছাড়া তার মুখে একটি নীল রঙের আবরণ দেখতে পাবে। এবার যদি তোমরা রাহুল ও সৌভিকের ব্যাগটি খুব ভালো করে লক্ষ্য করো, সৌভিকের ব্যাগে যে জিনিসগুলো আছে তা দিয়ে যদি খুন করা হতো তাহলে তার শরীরের রক্তের দাগ বা আঘাতের চিহ্ন থাকতো। কিন্তু রাহুলের কাছে আছে বিষ। যদি এই বিষ খাইয়ে কাউকে হত্যা করা হয় তাহলে শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকবে না। আর তাই রিয়ার বেলাতেই সেটিই হয়েছে। রিয়ার মুখের নীল আবরণটি হচ্ছে ওই বিষের জন্যই। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও কমেন্টে জানিও।